ওই তীরটা ছুঁড়েছিল কে? ওই সাদ বিন আবি আক্কাজের বেটা, যে সাদ বিন আবি আক্কাজ আল্লাহর নবীকে চাবুক মারতে গিয়েছিলেন। উনি চাবুক মারা বাদ দিয়ে আল্লাহর নবীকে জড়িয়ে ধরে কান্না করেছিলেন, টপ টপ করে চুমা খেয়েছিলেন। ওই তীরটা ছুঁড়েছিল ওই সাদ বিন আবি আক্কাজের বেটা। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, ও আমার ভাইজানেরা, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আয় সাদের বেটা, মনে রেখে দাও, তোমার আব্বা জান আমার নানা জানের কদমে জীবনটাকে বিলীন করে দিয়েছে বাবা। তোমার আব্বা জান আমার নানা জানের কদমে জীবনটাকে শেষ করে দিয়েছে, নূরের কদমে বিলিয়ে দিয়েছে। আজকে তুমি সেই সাদের বেটা, নবী বংশের বাচ্চার শরীরে সর্বপ্রথম তীর মারলে, তোমার কষ্ট হলো না? তোমার মনে ব্যথা হলো না? তবে মনে রেখে দিও, কাল কিয়ামতের মাঠে আমি ইমাম হুসাইন, আমিও উঠবো, তুমিও উঠবে, আমিও উঠবো, তুমিও উঠবে, তোমার আব্বাজি উঠবে। ওই দিনকার দিনে আমার নানা জানের সামনে তুমি মুখ দেখাতে পারবে তো? তোমার আব্বা আমার নানা জানের কদমে জীবনটাকে বিলীন করে দিল, শেষ করে দিল, নবীর সোহবতে জীবনটাকে কাটিয়ে দিল। তুমি সেই সাদের বেটা, আজকে তুমি আমি ইমাম হুসাইন আমার শরীরে তীর মারলে। মুসলমান কারা এবার বুঝতে পারছেন? মুসলমান চিনে যাওয়া লাগবে। সবাই তো টুপি রেখেছে, মাথায় টুপি রেখেছে, মুখে দাড়ি রেখেছে, লম্বা পিরান পড়ছে, নামাজ পড়ছে। মুসলমান কারা? আল্লাহ রসুল বলেছিলেন যে এমন একটা জবান আসবে, এমন একটা সময় আসবে, যে সময়ে মসজিদ ভরা মুসল্লি পাওয়া যাবে, কিন্তু একটা ইমানদার খুঁজে পাওয়া যাবে না, একটা ইমানওয়ালা ব্যক্তি পাওয়া যাবে না, অথচ মসজিদ ভরে যাবে মুসল্লিতে। এবারে ভাবুন মুসলমান কারা? 60 বছর 70 বছর বয়স হলো, এখনো 4 রাকাত নামাজের নিয়ত জানে না, গোসলের ফরজ জানে না, ওজুর নিয়ত জানে না, অথচ বিয়ে করে বাড়ি নিয়েছে একটা বউ, ফরজ গোসলটা করবে সে দোয়াটাও জানে না। ঠিক বলিস না ভুল বলিস? হ্যাঁ, তাহলে মুসলমান কারা? আমার কথাতে কষ্ট পাচ্ছেন? এই গোটা বাংলাটাকে সাজিয়েছেন কে? মুজাফাতে ফুরফুরাত দরবার শরীফ কুতুবুল আলাম আমির শরিয়াত আলা হযরত দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি। হুজুর কেবলা তো আমাদের এই জাতির জন্য কষ্ট মেহনত করে কয়েকটা কিতাব লিখে গিয়েছে। বসিরহাট আল্লামা হুজুর কেবলা অসংখ্য কিতাব লিখে গিয়েছেন, সেগুলো আমরা একটু ফলো করি না। কিভাবে ওযু করবে, কিভাবে ফরজ গোসল করবে, কিভাবে সালাতে দাঁড়াবে, কিভাবে নিয়তগুলো করবে, বাংলাতে বই রচনা করে গেছে, তাও পড়ে না এরা। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আয় সাদের বেটা, তুমি আমার শরীরে তীর চালালে, কাল কিয়ামতের মাঠে আমি উঠবো, তুমিও উঠবে, তুমিও উঠবে। বাইনাওয়াজিরা, সোনার মায়নারা, সাদ বিন আবি আক্কাজের বেটা যখন তীরটাকে আল্লাহ নবীর নওয়াজাত, আল্লাহ নবী কলিজা টুকরা নানু ভাই ইমাম হুসাইনের শরীরে মেরে দিলেন। ও আমার ভাইজানেরা, আল্লাহ নবীর নওয়াজাত, আল্লাহ নবী নানু ভাই ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও সাদ বিন আবি আক্কাজের বেটা, কাল কিয়ামতের মাঠে আমি ইমাম হুসাইন উঠব, তোমার আব্বা জান সাদ বিন আবি আক্কাজ উঠবে, তুমিও উঠবে। কাল কিয়ামতের মাঠে আমার নানা জানের সামনে তুমি কি দাঁড়াতে পারবে? তুমি কি মুখ দেখাতে পারবে? ও আমার ভাইজানেরা, আমি ইমাম হুসাইন কাল কিয়ামতের মাঠে ফয়সালা সিদ্ধান্ত আমার নানা জানের কাছে দিয়ে দেব। ও আমার ভাইজানেরা, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বেহুশ হয়ে আল্লাহ জমিনে পড়ে গেলেন। সীমা দৌড় মেরে চলে আসলেন ইমাম হুসাইনের বুকের উপরে পাড়া দিয়ে। ইমাম হুসাইনকে যেই না ধরেছেন, আল্লাহ নবী নওয়াজাত, আল্লাহ নবী কলিজার টুকরা ইমাম হুসাইন তখন বললেন, আয় সীমার, আমার নানা জানের মুখে শোনা যে, আয় ইমাম হুসাইন তুমি শুনে রেখে দাও, আমার নানা জান আমাকে বলে গিয়েছেন, আয় ইমাম হুসাইন তুমি শুনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ গতকাল রাত্রে স্বপ্নের মধ্যে দেখেছি, আয় ইমাম হুসাইন নবী বংশের রক্তের ভিতরে কালো একটা
ডোরা কাটা কুকুর, কালো একটা ডোরা কাটা কুকুর মুখ লাগিয়েছে। ও আমার নানু ভাই ইমাম হুসাইন, তোমার শরীরের মধ্যে, তোমার বিলাটের মধ্যে একটা কালো ডোরা কাটা কুকুর মুখ লাগিয়েছে। সীমা, আমার নানা জানের কথাটা মনে পড়ে গেল আজকে যখন তুমি আমার বুকের উপরে চড়ে বসেছো। সীমা, তুমি সেই অন্য কেউ নয়, আমার নানা জানের ওসিয়াত অনুযায়ী, আমার নানা জানের স্বপ্নের বিবরণ অনুযায়ী আমার নানা জান বলেছিলেন, ও ইমাম হুসাইন, তোমার শরীরের মধ্যে একটা কালো ডোরা কাটা কুকুর মুখ লাগিয়েছে। ও সীমা, তুমি হলে সেই অন্য কেউ নাই, তুমি হলে সেই কালো ডোরা কাটা কুকুর, তুমি হলে সেই কালো ডোরা কাটা কুকুর। আমার নানা জান স্বপ্নের মধ্যে দেখেছিলেন আর আমাকে বলে গিয়েছিলেন, হোসাইন, তোমার রক্তের ভিতরে, তোমার বিলাটের ভিতরে একটা কালো ডোরা কাটা কুকুর মুখ লাগাবে, তুমি হলে সেই সীমার। ও আমার ভাইজানেরা, খুব গভীর মনোযোগী হন। যখন এই না কথা বললেন, সীমার ইমাম হোসাইনের গর্দানটাকে আলাদা করে দিলেন। ও আমার ভাইজানেরা, ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার ময়দানে শহীদ হবেন, কারবালার ময়দানে শহীদ হবেন। আল্লাহ পাক ফারিস্তা জিবরাইলকে পাঠালেন, ও ফারিস্তা জিবরাইল সালাম, আমার হাবিবে জানে রহমাতকে গিয়ে জানিয়ে দাও, আমার হাবিবে জানে রহমাতকে বলে দাও, ইয়া রাসূলুল্লাহ গে, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার নানু ভাই ইমাম হোসাইন কারবালার ময়দানে শহীদ হবে। ও আমার ভাইজানেরা, আল্লাহ নবী মনে বড্ড কষ্ট পেলেন, আল্লাহ নবীর কলিজাটা বড় ব্যথায় ব্যথিত হলেন। আর ফারিস্তা জিবরাইল সালামকে বললেন, ও আল্লাহ পাকের ফারিস্তা জিবরাইল সালাম, আমার নানু ভাই ইমাম হোসাইন কোন কারবালায় শহীদ হবে, ওই জায়গাটা কোন জায়গা? ফারিস্তা জিবরাইল সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি যদি অনুমতি দেন, আমি ফারিস্তা জিবরাইল আলাইহিস সালাম ওই কারবালার ময়দানের এক মুষ্ঠ বালি, এক মুষ্ঠ মাটি আমি আপনাকে এনে দিতে পারি। ও আমার ভাইজানেরা, ফারিস্তা জিবরাইল আলাইহিস সালাম, আল্লাহ নবী বললেন, যেই না বললেন, ফারিস্তা জিবরাইল আলাইহিস সালাম ওই কারবালার ময়দান থেকে এক মুঠো মাটি এনে আল্লাহ নবীর কাছে তুলে দিলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি জিবরাইল আপনার জন্য কারবালার মাটি এনেছে। ও আমার ভাইজানেরা, ওই কারবালার মাটিটাকে আল্লাহ নবীর নূরের হাতে যখন তুলে দিলেন, আল্লাহ নবী নাকের মধ্যে লাগালেন আর দেখতে পেলেন ওই নাকের মধ্যে মাটি থেকে ঘেরান আসে ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিলাটের গন্ধ, রক্তের গন্ধ। ও আমার ভাইজানেরা, ফারিস্তা জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর এই মাটিটাকে অন্য কোথাও রাখবেন না, হুজুর এই মাটিটাকে এমন একজন ব্যক্তির কাছে রাখবেন যার কিয়ামত পর্যন্ত হায়াত থাকবে। ইয়া রাসূলুল্লাহ গে, ইয়া হাবিবাল্লাহ, হুজুর এই মাটিটা একটা বোতলের মধ্যে যত্ন করে রাখতে বলবেন। ওই মাটিটা যেদিন লাল হয়ে যাবে, হুজুর আপনি মনে করবেন আপনার নানু ভাই ইমাম হোসাইন কারবালার ময়দানে শহীদ হয়ে গেছে। ফারিস্তা জিবরাইল এক মুঠো মাটি এনে দিলেন আল্লাহ নবীকে। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা ওয়া আলা আলিহি। ধন্য আজ মোরা ধন্য, ফুরফুরা তোমার জন্য, ধন্য আজ মোরা ধন্য, ফুরফুরা তোমার জন্য। জোরে হবে না, চিল্লে হবে না সুবহানাল্লাহ, একটা আওয়াজ তুলে হবে না, নারে তাকবীর। ধন্য আজ মোরা ধন্য, ফুরফুরা তোমার জন্য, তোমার মাঝে দাদা হুজুর, তোমার মাঝে দাদা হুজুর শুয়ে যিনি
অতি বরণ্য, ধন্য আজ মোরা ধন্য, ফুরফুরা তোমার জন্য। জোরে হবে না সুবহানাল্লাহ? চিল্লে হবে না সুবহানাল্লাহ? এই দাদা হুজুর কেবলার জন্য তো ফুরফুরা ধন্য, গোটা বাংলা ধন্য। দাদা পীর হুজুর কেবলার জন্য আর বসিরহাট আল্লামা হুজুর কেবলার জন্য আজ গোটা বাংলাটা ধন্য হয়ে গেছে। বাংলার ইতিহাসে মানচিত্রে ফুরফুরার নাম। গোটা ভারতবর্ষের মধ্যে তৃতীয় স্থান ফুরফুরা শরীফ। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই ফুরফুরা শরীফকে আমরা ভালোবাসি না বাসি না? সেই ফুরফুরা শরীফ থেকে দাদা পীর হুজুর কেবলার বিলাটের খুন আমাদের পীর ভাইজান এসেছেন। আপনারা খুশি না বেজার? যদি খুশি, দাদা পীর হুজুর কেবলা বলেছেন আমার আওলাদদের মধ্যে যার ভালো লাগে তার কাছে যাবে, কিন্তু আমার আওলাদদের গালি দেবে না। বলেছে না বলেনি? এক শ্রেণীর মানুষ এসে ফুরফুরা শরীফকে গাল দেয়। আবার আপনার ভালো না লাগে আপনি ঘরে চুপটি মেরে জবানটাকে বন্ধ করে দেন। কেননা আপনি জবান দিয়ে বেফায়েজ কথা বললে ওই কথার হিসাব দিতে হবে। আমি ভালো লাগে না আলাদা জিনিস, কিন্তু ফুরফুরা শরীফকে সম্মান করতে হবে, কদর করতে হবে। কেন জানেন? জাবানার মুজাদ্দিদ শুয়ে রয়েছেন। পীর মাসায়েক বহু জন্ম হবে, পীর সমাজ অনেক তৈরি হবে, তোরঠালা আলঠালা ভাঁড় পীর কলসি পীর সমাজে অভাব নেই, কিন্তু মুজাদ্দিদ হওয়া অনেক কঠিন ব্যাপার। কেন জানেন? মুজাদ্দিদ শব্দের অর্থ হলো যুগ সংস্কারক। এই মুজাদ্দিদ আসে 100 বছর পর পর একটা করে মুজাদ্দিদ আসবে। নবী আর পৃথিবীতে আসবে না, নবীর অবর্তমানে একজন করে মুজাদ্দিদ আসবে। 100 বছর পর পর একটা করে মুজাদ্দিদ। 100 বছরের মুজাদ্দিদ আমাদের ফুরফুরা শরীফের মুজাফাতে ফুরফুরা কুতুবুল আলাম আমির শরিয়াত আলা হযরত দাদা হুজুর পীর কেবলা। জোরে বলুন সুবহানাল্লাহ। দাদা পীর হুজুর কেবলা ছাতাই পীর না মুজাদ্দিদ, আর একদিকে যুগ সংস্কারক। সেই ফুরফুরাকে গালি দাও। ফুরফুরা ধন্য আজ মোরা ধন্য, ফুরফুরা তোমার জন্য। মুজাদ্দিদে জবান তিনি আওলাদে রাসূল, মুজাদ্দিদে জবান তিনি আওলাদে রাসূল। ধন্য আজ মোরা ধন্য, ফুরফুরা তোমার জন্য। ধন্য আজ মোরা ধন্য, ফুরফুরা তোমার জন্য। আল্লাহুম্মা সাল্লি আলা। আলহামদুলিল্লাহ, যে কথা আলোচনা করছিলাম, আল্লাহ রসুলকে ফারিস্তা জিবরাইল আলাইহিস সালাম এক মুষ্ঠ মাটি দিলেন আর বললেন, হুজুর কিয়ামত পর্যন্ত যার হায়াত থাকবে এই মাটিটা তার কাছে রেখে দেবেন, একটা বোতলের মধ্যে রাখতে বলবেন। এই বোতলের মাটিটা যদি লাল হবে, ইয়া রাসূলুল্লাহ আপনি ভাববেন ওই দিনকার দিন আপনার নওয়াজ ইমাম হোসাইন কারবালার ময়দানে শহীদ হবে, শহীদ হবে। আল্লাহ রসুল ওই মাটিটাকে উম্মে সালমাকে ডাক দিলেন, এই সালমা এদিকে এসো। সালমার কাছে দিলেন, এই মাটিটা যত্ন করে রেখে দিও, এই মাটিটা যত্ন করে রেখে দিও। ইয়া রাসূলুল্লাহ বুঝতে পারলাম, কিন্তু মাটিটা কেন রাখবো? আল্লাহ নবী বললেন, এই উম্মে সালমা এই মাটিটা রেখে দেবে, যেদিন এই বোতলের মাটিটা লাল হয়ে যাবে আমার নানু ভাই ইমাম হোসাইন কারবালার ময়দানে শহীদ হবে। উম্মে সালমা যত্ন করে মাটিটাকে রেখে দিলেন। যেদিন ইমাম হোসাইন সীমার ইমাম হোসাইনকে হত্যা করছে, যেদিন শহীদ করছে, ইমাম হোসাইন কারবালার ময়দানটা গুড় মেরেছেন, গোটা কারবালার ময়দানটা গড়াগড়ি খেয়েছেন। নানা জান বলে চিৎকার করেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। উম্মে সালমা বর্ণনা করছেন, আমি মাগরিবের নামাজ পড়তে গেছি, আল্লাহ রসুলের মাজারের 4-5টা কে যেন হাউমাউ করে কাঁদছে, একটা কান্নার আওয়াজ ভেসে আসছে। আমি উম্মে সালমা মাগরিবের নামাজ শেষ করলাম, নামাজ শেষ হয়ে গেল, আমি ঈশান নামাজ পড়লাম। ঈশান নামাজ পড়ে যখন রাতের বিছানায় মাথা দিয়েছি ঘুমাবো, কে যেন দূর থেকে আমার জানে রহমত আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাউমাউ করে কাঁদতে কাঁদতে আসছে, কাঁদতে কাঁদতে আসছে।
উম্মে সালমা স্বপ্নের মধ্যে দেখছেন হাউমাউ করে কাঁদছে। বাইরাওয়াজিরা সোনার মায়নারা, ইমাম হুসাইনের বর্ণনা যদি বলি চোখের পানি শেষ হবে না বাবা, মনটাকে ধরে রাখা যায় না। আল্লাহ নবীর নামাজা ইমাম হুসাইন কারবালার ময়দানে গড়াগড়ি গান আর নানা জান নানা জান নানা জান বলে আল্লাহ নবীকে ডাক দেন। ও আমার ভাইজানেরা, যখন ইমাম হুসাইন কারবালার ময়দানে গড়াগড়ি আর নানা জান বলে ডাক দিচ্ছেন, ও আমার ভাইজানেরা, আল্লাহ নবী ওই সময় মদিনার রওজা পাক থেকে পার হয়ে দৌড় মারলেন, সুদা কারবালার ময়দানে চলে গেলেন। ইমাম হুসাইন যতবার কারবালার ময়দানে গড়াগড়ি গিয়েছেন, যতবার গড়াগড়ি দিয়েছেন, আল্লাহ নবী বর্ণনা করেন, আমার নানু ভাই ইমাম হুসাইনের সঙ্গে আমি রাসূলুল্লাহ কারবালার ময়দানে আমি রাসূলুল্লাহ গড়াগড়ি দিয়েছি। জোরে হবে না? ও আমার ভাইজানেরা, আল্লাহ নবী রক্ত মাখা শরীর, ধুলোবালা মাখা শরীর, আল্লাহ নবী ফিরে আসছেন। আর উম্মে সালমা স্বপ্ন দেখছেন, আল্লাহ হাবিব যেন দূর থেকে দৌড়ে দৌড়ে আসছেন। আমি আল্লাহ নবীকে জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, হুজুর আপনার শরীরে কেন ধোলা? হুজুর আপনার শরীরে কেন রক্ত দেখা যায়? আয় উম্মে সালমা, ওই বোতলের মাটি দিকে লক্ষ্য করো, বোতলের মাটিটা লাল আছে না সাদা আছে? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর ওই বোতলের মাটিটা লাল হয়ে গেছে। আল্লাহ নবী বললেন, আয় উম্মে সালমা, আমার নানু ভাই ইমাম হুসাইন কারবালার ময়দানে শহীদ হয়ে গেছে। আয় উম্মে সালমা, আমার নানু ভাই কারবালার ময়দানে যত গড়াগড়ি মেরেছে, আমি রাসূলুল্লাহ আমার নানু ভাইয়ের সঙ্গে গড়াগড়ি মেরেছি। আজ না ঠিকারি সোনারা, ইমাম হুসাইনের জন্য যদি আজকে এক ফোঁটা পানি ঝরাতে পারো, আল্লাহ নবী বলেছেন, আমার নানু ভাইকে যারা ভালোবাসবে, আমার ইমাম হাসান হুসাইনকে যারা মহব্বত করবে, আমি রাসূলুল্লাহ তাদেরকে মহব্বত করব। ও সোনালি গাড়ি সোনারা, ইমাম হুসাইনের পাগল জন্ম খাওয়া লাগবে বাবা। ইমাম হুসাইনের জন্য চোখের পানিটা ঝরাবেন। ইমাম হুসাইনের জন্য যদি চোখের পানিটা ঝরাতে পারেন, আমার বিশ্বাস, আমার মনের রাজা আল্লাহ নবীর ওসিয়াত অনুযায়ী কাল কিয়ামতের মাঠে আল্লাহ নবী আমাদের জন্য সুপারিশই করবেন। ও আমার ভাইজানেরা, ইমাম হুসাইনের জন্য একটু হাত তুলে মোনাজাত করবেন, কেননা আব্বা জান আলী হুজুর নিজেও দোয়া করেছেন। ওই হানজাল গাছের গোড়ায় বসে, হানজাল গাছের গোড়ায় বসে আল্লাহর কাছে বলেছিলেন, আল্লাহ আমার ইমাম হুসাইন কলিজার টুকরা এই কারবালার ময়দানে শহীদ হবে। আল্লাহ আপনার হাবিবের মুখে শুনেছে, আপনার হাবিবের মুখে শুনেছে আমার ইমাম হুসাইনের সঙ্গে ৭২ জন শহীদ হবে। আল্লাহ পাক আমার কলিজার টুকরা ইমাম হুসাইন ৭২ জন কাফেলাকে ধৈর্য সবর করবার তৌফিক দিও। ও আমার ভাইজানেরা, আল্লাহ নবী যখন উম্মে সালমার কথা বললেন, আর উম্মে সালমা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি বুঝতে পারলাম আপনি কারবালার ময়দান থেকে আপনি ফিরে আসেন, নানু ভাই বলে ডাক দেন, ইয়া রাসূলুল্লাহ, কিন্তু বুঝতে পারলাম আজকে মাগরিবের রক্তে যখন আমি উম্মে সালমা নামাজের পাটিতে দাঁড়িয়েছি, হুজুর আপনার মাজারের চারপাশে কান্নার রোল পড়ে গেল, কান্নার আওয়াজ হাউমা করে কান্নার আওয়াজ ভেসে আসে। ইয়া রাসূলুল্লাহ, আমি বুঝতে পারলাম না ব্যাপারটা কি। ও
ও সোনাডিকারি সোনারা, আল্লাহ নবী বললেন, এই উম্মে সালমা, আমার মাজারে চারপাশে কাঁদছিল অন্য কেউ নয়, আমার নানু ভাই যখন ওই কারবালার ময়দান থেকে নানা জান বলে ডাক দিচ্ছিল, আমি রাসূলুল্লাহ দৌড় মারলাম। আমার মাজারের চারপাশে আল্লাহ পাকের ফেরেশতারা বসে বসে হাউমাউ করে কান্না করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার নওয়াজা, হুজুর আপনার কলিজার নানু ভাই ইমাম হুসাইন কারবালার ময়দানে শহীদ। হুজুর আমরা আল্লাহ পাকের ফেরেশতা, আমরা সইতে পারি না। এই উম্মে সালমা, আমার মাজারের চারপাশে আল্লাহ পাকের ফেরেশতা কাঁদছিল। জোরে হবে না, চিল্লে হবে না সুবহানাল্লাহ। এই উম্মে সালমা, আমার মাজারের চারপাশে অন্য কেউ কাঁদছিল না গো, আমার আল্লাহর ফেরেশতারা সহ্য করতে পারেনি আমার ইমাম হুসাইনের উপরে অত্যাচার, কষ্ট। আমার নানু ভাইয়ের জন্য আল্লাহর ফেরেশতারা কাঁদছে। দেখো বোতলের মাটিটা লাল হয়ে গেছে, ইয়া রাসূলুল্লাহ, বোতলের মাটিটা লাল হয়ে গেল। এই হুসাইনের পাগল আজকে সমাজে আছে, এই সোনাটিগিরির একদম। আমার এই ছোট ছোট ছেলেরা হুসাইনের মহব্বত করে, বিশ্বাস করুন, এই মহব্বতের তাজিমের খাতিরে, তাজিম আলাদা জিনিস, তাজিমের খাতিরে আমার আল্লাহ এদের নাজাত দিবেন, গ্রামবাসী নাজাত দিয়ে যাবে। সারা বছর অনেক মাহফিল হয়, ও মাহফিলের থেকে মাহফিলের সম্মান ইজ্জত আল্লাহর দরবারে বেশি। যারা এই মাহফিলে টাকা দিল, ইমাম হুসাইনকে মহব্বত করলো, আল্লাহ রাসূলের দরবারে বেটি ফাতেমা ইমাম হাসান আর হুসাইনকে এনেছেন। কি ব্যাপার? গতবারে বলেছিলাম, খেয়াল আছে, দুটি জামা, একটা লাল একটা সবুজ। আর হাকিকত জানতে এসেছে, ফারিস্তা জিবরাইল এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার কন্যা ফাতেমা আসছে, ওই জামার হাকিকত জানবে, একটু বলে দিয়ে। কি বলবে? আপনার দু নানু ভাই আপনার আখিরি উম্মতের, গুনাহগার উম্মতের জন্য শহীদ হবে। যেই বলেছেন, আল্লাহ নবী ইমাম হাসান আর হুসাইনকে দেখা মাত্রই ফাতেমাকে বলছে, ফাতেমা, তুমি আমার দু নানু ভাইকে নিয়ে ভিতরে চলে যাও। আজকে আমার দু নানু ভাইকে দেখি আমার কলিজা মানে না, আমার অন্তরে একটা জ্বালা, একটা যন্ত্রণা শুরু হয়েছে, নিয়ে যাও। আজকে কেন বুঝি আমার সহ্য হয় না। কিছু সময় বাদে দু নানু ভাই আবার চলে আসলেন নানাজির কাছে। আবার কি নানা আর কি নাতি, একবার ভেবেছেন? এই নবী পরিবারের জন্য কোনোটা অভাব ছিল বাবা? হ্যাঁ, কোনোটা অভাব ছিল না। ইমাম হুসাইন কেন শহীদ হল, একবার ভেবেছেন? নানা জান, তিনি তো জান্নাতি, আখিরি জামানার নবী, আল্লাহ হাবিব বলে ডেকেছেন। হাবিব বাংলা অর্থ হলো বন্ধু। আল্লাহ হাবিব বলে ডেকেছেন, কত কাছের ভাবে। তিনি তো জান্নাতি। তানা 10 জন আশারায়ে মুবাশশারা, তারাও জান্নাতি। তার মধ্যে আলী হুজুর, ইমাম হুসাইনের আব্বাজান, তিনিও জান্নাতি। নবীর কন্যা ফাতেমা, তিনিও জান্নাতি সরদারনীদের, জান্নাতি রমণীদের সরদারিনী। ইমাম হাসান আর হুসাইন, তিনিও জান্নাতি। শুধু জান্নাতি নয়, সমস্ত যুবকদের, জান্নাতের যুবকদের সরদার। জোরে বলুন সুবহানাল্লাহ। ইমাম হাসান হুসাইনের নানি জান, আমাদিগের আম্মাজান খাদিজাতুল কুবরা, তিনি কেমন নানি, তিনিও তো জান্নাতি। নানা জান জান্নাতি, নানি জান্নাতি, আব্বা জান্নাতি, মা জান্নাতি, ইমাম হাসান হুসাইন তিনিও জান্নাতি। 10 জন আশারায়ে মুবাশশারা, তারাও জান্নাতি। নবী পরিবারের তার কোনোটা অভাব নেই। তারপরেও কেন জীবন দিল? ভেবেছেন একবার? তার মূল একটাই মাত্র কারণ, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু অন্যায়ের কাছে মাথা নত করেনি। অন্যায়ের কাছে মাথা না নত করে, মস্তক খাড়া রেখে অন্যায়ের প্রতিবাদ করে গেছেন। তারপরেও তাকে জীবন দিতে হয়েছে, জীবন দিয়েছেন।
আমরা এক কাপ চা 100 টাকার জন্য কোথায় বিচার ঘুরিয়ে দেবো ঠিক নেই। এখানকার কথা বলছি সব ফেরেশতা। আমি জাওলে কথা প্রতিবেশী কথা বলছি, এখানকার কথা বলি মাঠটার খাবো নাকি। বিশ্বাস করেন ওই চা কিয়ামতে বেরোবে, এটা মাথায় রাখবেন। আমার কথা কষ্ট পাচ্ছেন নাকি? কষ্ট পেলি হবে না। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অন্যায়ের কাছে মাথা নত করেনি, মাথা খাড়া রেখেছে, রেখে চলেছে। তাতে আমার বাপ হলেও মাপ নেই, আমার ভাই হলেও মাপ নেই, আমি অন্যায়ের কাছে মাথা নত করব না। এটাই আমাদের আকীদ, এটাই আমাদের বিশ্বাস, এটাই আমাদের ঈমান, এটাই আমাদের ঈমান। দুই নানু ভাই দৌড়ে চলে এসেছেন, এসে নানা জানের 2 কোলে বসে পড়েছেন। কেন এই মাহফিল দেবেন বোঝানোর জন্য বলছি। সব মাহফিল বন্ধ হলে এই মাহফিলটা রাখবেন। 2টো মাহফিল চিন্তা রাখবেন, একটা নবী দিবস আর একটা মহরম। মহরম অনেক মানুষ পালন করে না। এই মহরম মানে হলো কি? শুদ্ধ, পবিত্র, পাক। বাংলা অর্থ পাক, পবিত্র এবং শুদ্ধ। আমরা শুদ্ধ যেমন তেমন দুনিয়ার জঞ্জাল এক জায়গায় করে ফেলেছি বাবা। আল্লাহু আকবার। আমি যাওলা কিছু লোক আমার গাল দেয় দেখে, বিশ্বাস করুন আমি একিনের উপরে থাকি, আমার কে ভালো বলবে, কেউ আমার সালাম দেবে আমি আশা করি। আমি একটাই কথা, আমার একটাই খেয়াল, আমি যদি আল্লাহর কাছে প্রিয় হতে পারি, প্রিয়। আমি কাঁচকাল বাজারে ওঠে অনেক বলে, হে সৌমুকির ভাই, তো ভাই, হে যাওল এদিকে, হ্যাঁ তো যাওল এদিকে এসে, বুঝতে পারেন কোনো অসুবিধা নেই, আমার সম্মান করতে হবে না। আমি চাই বারবার, আমার একটাই মনের ইচ্ছা, বিশ্বাস করুন আমি বাজারে ঘুরি, বাড়িতে থাকি, যাই করি, আমি বিশ্বাস আমার একটাই, আমার ইচ্ছা, আমার তাকবীর দান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সিলসিলা হক ফুরফুরা শরীফ, সিলসিলা হক